আমাকে মারধর না করলেও তার শারীরিক যে চাহিদা সে ঠিকই ওইটা মিটাই নিতেছিল। কিন্তু আমি আমার দেবরে বলছিলাম যে আমি আসলে এই বাড়িতে আর থাকতেই চাই না, আমি চলে যেতে চাই। পরে আমার দুই দেবর বলছে, যদি যাইতে হয় আপনি যাবেন কে, গেলে এই বাড়ি থেকে সে যাইব, আপনি যাইবেন কে? আপনি আমাদের ছায়া, আপনি আমাদের মায়ের মতো, আপনি কেন যাবেন? আপনাকে আমরা বড় বোন মা ভাই হিসাবে আমি সম্মান করি। তারপরে যখন আমার বরের সাথে অন্য বিষয় নিয়ে কথা হলো, সব কিছু আলোচনা হলো, তখন আমার বরে বলতেছে ঠিক আছে আমি তাহলে বিদেশ বাদ দিয়ে চলে আসবো। তো আমার শ্বশুর তারপরেও ভালো হতে পারে নাই, কারণ মানুষের জীবনে কিছু কিছু একটা সম্পর্ক একটা চাহিদা থাকে, যেটা কিন্তু সবাই করতে পারে না, আর সবার দ্বারা সব কিছু সম্ভবও হয় না। তো মানুষের কোনো সময় কারো সম্পর্ক নিয়ে কখনো কেউ কথা বলা যায় না। তারপরও বলতে হয় যে আসলে শ্বশুর কিন্তু বাবার সম্পন্ন তুলনা। তার যদি মনের এত চাহিদা থাকতো, মনের একটা খাইশ থাকতো, সে কিন্তু একটা বিয়ে করতে পারতো। কিন্তু সে বিয়ে না করে সে কী করলো, তার ছেলে বউয়ের সাথে এরকম খারাপ একটা আচরণ করে। এগুলো করা কিন্তু আসলে উচিত না। জীবনটা চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে কিন্তু নানানভাবে চলতে হয়, বাঁচতে হয়। এভাবে কিন্তু চলা যায় না, বাঁচা যায় না, ঠিক আছে? তো সবাই বুঝতেই পারতেছেন জীবনের কতটুকু অংশ, জীবনের কতটুকু নিয়ে। আমি নিজের জীবনটাকে কখনো এভাবে সাজায় দিই নাই যে সেভাবে এরকম কাজ করবে, আমি কখনো ভাবিও নাই। কারণ আমার জীবনে আমি সবসময় একটা জিনিসই ভেবেছি যে আসলে শ্বশুরবাড়িতে যাব, সংসার করব, সবার সাথে হাসি খুশিতে থাকবো, দিনটা অনেক সুন্দর যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম খাদিজা, আর আমি আসছি বর্ধমান থেকে। আসলে আমি একটা মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যার মা বাবা ভাই বোন থাকতেও খুব কষ্ট করে আমাদের জীবনগুলো করতে হয়েছে। তো আমার বাবা মা চেয়েছিল যাতে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়ে গেলে হয়তো আমরা ভালোভাবে সংসার করতে পারবো, এটা মনে করে আমার বাবা মা খুব ছোটতে বিয়ে দিয়েছিল। তো বিয়ের 10 দিন পরে আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে গেছে। 10 দিনের মাথায় যখন চলে গেছে, যাওয়ার পরে দেখি যে আসলে আমার হাজবেন্ডে তার ভাই ছিল 2টা এবং বাবা ছিল, মা ছিল না। তো তার একটা বোন ছিল। আমি ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার 10 দিনের মাথায় যখন চলে যায়, তখন আমি অনেকটা ছিলাম যে আমার হাজবেন্ড 10 দিনের মাথাতে চলে গেল আমাকে বিয়ে করে নিয়ে এসে দিয়ে। আসলে লাইফটা কেমন করে দিনটা আমি কাটাবো, কিভাবে বুঝবো দিনগুলো, কিভাবে করব, সবসময় এগুলো ভাবতাম। তারপর একদিন হঠাৎ করে আমার শ্বশুরে বলতেছে যে দেখতে দেখতে 2 মাস কেটে গেল, তোমার কি মন খারাপ লাগতেছে? আমি কই না, আমার মন খারাপ লাগে না, আপনি ছেলের সাথে তো আমি কথা বলি রাতে, সমস্যা কি? আর আমার কোনো জিনিসের দরকার হলে তো আপনারা আছেন। পরে আমার শ্বশুর বললো যে হ্যাঁ, যদি তোমার কোনো জিনিসের দরকার পড়ে, প্রয়োজন হয়, তাহলে তুমি বলবা, এই জিনিসটা আমি তোমাকে নিয়ে এসে দেবো। পরে আমি বললাম যে ঠিক আছে বাবা, যখন কোনো জিনিসের দরকার হবে তখন আমি আপনাকে বলবো। তখন আমার দেবরে বলতেছে, ভাবি আপনাকে অনেক সুন্দর লাগে। আরেকটা বলে, হ্যাঁ ভাবি আপনাকে খুব ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরটা ছিল আসলেই খারাপ, তার নজরটা একবারে ভালো ছিল না। তো আমার শ্বশুরকে যখন আমি বলেছিলাম যে আসলে যে বাড়িতে শাশুড়ি থাকে না, সেই বাড়িতে বিয়ে হওয়াটা আসলে কিন্তু কষ্টের জন্য, একটা মেয়ের জীবনের খুব একটা সমস্যা। তখন আমার শ্বশুরের সাথে আমার দেবরের অনেক গন্ডগোল হলো, রাগারাগি হলো। আমার দেবরে বলছে যে তুমি ভাবির সাথে সবসময় খারাপ ব্যবহার করো কেন? ভাবি এত কাজকাম করে, তারপরে তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করো, ভাবিরে মারধর করো, অত্যাচার করো। তারপরে আমার দেবরেরা কিন্তু এটা জানতো না যে সে শুধু আমার মারধর অত্যাচারই করতো না, আসলে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। আর যখন করতে পারতো, দিতাম না, তখন সে আমার মারধর করতো। তো আমার জীবনে আমি মানে বাড়ির দিকেও যাইতে পারি না, কারণ বাবা মা সেরকম না, এই জন্য বাড়িতে যাইতে পারি না। নিজের কষ্টের মধ্যে নিজেকে রাখা লাগে মনের ভিতরে। তখন একদিন আমার মেজো দেবরে বলতেছে, ভাবি আপনার বাড়িতে রাইখে আসি গা, আপনি যে কিছুদিন থাইকে আসেন, 3-4 মাস হয়েছে আপনি আসছেন। পরে আমি বললাম, আমি গেলে তোমাদের রান্না করে দিবে কে? কয় আমরা নিজেরাই খেয়ে নেবো। পরে এই অনেক কথা ভেবে চিন্তা করে তখন আমি বলছি না যে থাক, কয় এইভাবে আর ভালো লাগে না। পরে একদিন হঠাৎ করেই
আমার শ্বশুরে বলতেছে যে কি ব্যাপার, তোমার এত ফোন দিতেছি, মন ধরো না, মোবাইল থেকে কই গেছিলা? পরে আমি বললাম যে আসলে আমার মেজো দেবরের কথা বললাম, ওর সাথে আসলে আমি বসেছিলাম, কথা বললাম খাবার টেবিলে, ফোনটা ঘরে ছিল। তো তখনই মানে ওর সাথে কথা বলছি গে, এগুলো নিয়ে মানে নানান খারাপ খারাপ কথা বললো, বলে আমার এই ভাতের চামচটা দিয়ে একটা বাড়ি মারছিল। তো আবার পিঠের হাতের ওখানে কেটে গেছে যখন, তখন আমার দেবরের রাগে ঠেলাই তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, দিয়ে বলছে বউটা তোমার না, বউটা আমার ভাইয়ের, আর তুমি গায়ে হাত তুলো কেন, তোমার সম্পর্কে কি লাগে, মানে নানান কথা নানান প্রশ্ন এগুলো উত্তোলন করলো। তখন আসলে আমি আমার হাজবেন্ডকে কখনো বলি নাই যে এত অত্যাচার করছে। তখন তার ভাইয়েরাই বলছে যে দেখো ভাইয়া, ভাবিকে এভাবে মারধর করে আব্বাই। তখন আমার হাজবেন্ডে ফোন দিয়ে বলছে যে যদি তুমি কোনো দিন আমার বউয়ের হাত দাও, তাহলে আমি বিদেশ থেকে চলে যাবো কালকেই। হুম। তো তারপর এভাবে সময় কেটে গেল, সময় যায়, দিন যায়। আমার হাজবেন্ডে তো নিজেকে থেকে কখনো আসলে বোঝার চেষ্টাও করে নাই, যে আসলে মনে করছে যে মারধর করছে এখন মনে হয় ভালো হয়ে গেছে। আসলে সে আমাকে মারধর না করলেও তার শারীরিক যে চাহিদা, সে ঠিকই ওইটা মিটাই নিতেছিল। কিন্তু আমি আমার দেবরে বলছিলাম যে আমি আসলে এই বাড়িতে আর থাকতেই চাই না, আমি চলে যেতে চাই। পরে আমার দুই দেবর বলছে যদি যাইতে হয় আপনি যাবেন কে, গেলে এই বাড়ি থেকে সে যাইব, আপনি যাইবেন কে, আপনি আমাদের ছায়া, আপনি আমাদের মায়ের মতো, আপনি কেন যাবেন, আপনাকে আমরা বড় বোন মা ভাই হিসাবে আমি সম্মান করি। তারপরে যখন আমার বরের সাথে অন্য কিছু নিয়ে কথা হলো, সব কিছু আলোচনা হলো, তখন আমার বরে বলতেছে ঠিক আছে আমি তাহলে বিদেশ বাদ দিয়ে চলে আসবো। তো আমার শ্বশুর তারপরেও ভালো হতে পারে নাই, কারণ মানুষের জীবনে কিছু কিছু একটা সম্পর্ক, একটা চাহিদা থাকে, যেটা কিন্তু সবাই করতে পারে না, আর সবার দ্বারা সব কিছু সম্ভবও হয় না। তো মানুষে কোনো সময় কারো সম্পর্ক নিয়ে কখনো কেউ কথা বলা যায় না। তারপরও বলতে হয় যে আসলে শ্বশুর কিন্তু বাবার সম্পন্ন তুলনা। তার যদি মনের এত চাহিদা থাকতো, মনের একটা খাইশ থাকতো, সে কিন্তু একটা বিয়ে করতে পারতো। কিন্তু সে বিয়ে না করে সে কী করলো, তার ছেলে বউয়ের সাথে এরকম খারাপ একটা আচরণ করে, এগুলো করা কিন্তু আসলে উচিত না। জীবনটা চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে কিন্তু নানানভাবে চলতে হয়, বাঁচতে হয়। এভাবে কিন্তু চলা যায় না, বাঁচা যায় না, ঠিক আছে? তো সবাই বুঝতেই পারতেছেন জীবনের কতটুকু অংশ, জীবনের কতটুকু ইয়া। আমি নিজের জীবনটাকে কখনো এভাবে সাজায় দিই নাই, যে সেভাবে এরকম কাজ করবে আমি কখনো ভাবিও নাই। কারণ আমার জীবনে আমি সবসময় একটা জিনিসই ভেবেছি যে আসলে শ্বশুরবাড়িতে যাব, সংসার করব, সবার সাথে হাসি খুশিতে থাকবো, দিনটা অনেক সুন্দর যাবে, সময়টা ভালো লাগবে, সবসময় এটা মনে করেছি। কিন্তু তার মাঝখানে যে আমি এরকম একটা ইয়ের মধ্যে পড়ে যাব আমি কখনো বুঝতে পারি নাই। মানুষের জীবনে কিন্তু অনেক কিছু শেখা যায়, মানুষের জীবনে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, যদি সেটা কেউ করতে পারে, শিখতে পারে, বুঝতে পারে তাহলে। তো আমার জীবনে এরকমটাই হয়েছে। আমার জীবনে আমি অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু শিখতেও পারছি, জানতে পারছি। হয়তো সেই কারণে আমার জীবনটা থেকে আমি একটু দূরত্ব ছিলাম। মানুষের জীবনে অনেক কিছু করা যায়, যে জীবনটার ভিতরে মানুষের সুখ সম্মান হাসি আটটা ঠাট্টা চলে যায়, সেরকম জীবনের ভিতরে কিন্তু কোনো কিছু করা যায় না। যার জন্য কিন্তু মানুষের জীবনে অযথা অযথা মানুষের জীবনটা লাইফটা নষ্ট হয় না। তো আমার ওই জায়গায় আমার দুইটা দেবর ছিল, খুব ভালো, ছোট ভাইয়ের মতো সম্মান করছে। আসলে জীবনে যে কাল ছিল সে হচ্ছে আমার শ্বশুর, তার নিজের চাহিদার জন্য আমার লাইফটা নষ্ট করে দিতে গেছিলো। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বলার পরে আমি ওখান থেকে চলে আসি, আলাদা হয়ে থাকি, আমার দেবরের সাথে ঘরে আলাদা করে নিয়ে দিছি। তো এরকম জীবনে, মানুষের জীবনে একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার শ্বশুরবাড়িতে যায়, তার স্বামী সংসার সব কিছুকে নিয়ে ভালোভাবে সংসার করার জন্য, থাকার জন্য। আসলে মানুষের জীবনটা অন্যরকম হয়ে যায়।